26 জুলাই 2024 কারফিউয়ের মধ্যে দ্বিতীয় দিনের মতো প্রকাশ্যে আসেন ফ্যাসিস্ট হাসিনা। শত শত মানুষ হত্যার পরও এদিনও বিটিভিতে গিয়ে তার কান্নাকাটির ছবি হাসির খোরাক জোগায়। এই অবস্থার জন্য বিরোধী রাজনৈতিক দলকে দায়ী করেন ওবায়দুল কাদের। 3 সমন্বয়ককে তুলে নেওয়া হয় গোয়েন্দা সংস্থা দিয়ে। আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানায় বিএনপি সহ বাম দলগুলো। নাটক কম করো প্রিয় মিম ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ সুমন। 26 জুলাই 2024 শুক্রবার কারফিউর মধ্যেও সারা দেশে দাবানলের মতো ছড়িয়ে গেছে ছাত্র জনতার এক দফার আন্দোলন। এদিন সারা দেশে চলছে ব্লক রেড। নির্বিচারে মানুষ হত্যার পাশাপাশি ছাত্র জনতার নামে ঝুলছে 550টি মামলা, গ্রেফতার অন্তত 7,000। এমন অবস্থায় দ্বিতীয় দিনের মতো জনসম্মুখে হাজির হন ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনা। স্বজন হারানোর বেদনা মঞ্চায়িত করেন ঢাকা মেডিকেল ও বিটিভিতে। পুলিশের গুলিতে শত শত মানুষ হত্যার পর তা নিয়ে দুঃখ প্রকাশ না করে শেখ হাসিনা এদিনও বিটিভির জন্য কাঁদেন। কান্নারত শেখ হাসিনার ছবি দিয়ে বানানো মিম ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যার ক্যাপশন ছিল নাটক কম করো প্রিয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আইন শৃঙ্খলা বাহিনী ও দলীয় নেতাকর্মীদের এমন প্রকাশ্যে গুলি করে মানুষ হত্যার পরও এদিন ধানমন্ডিতে সংবাদ সম্মেলন করেন ওবায়দুল কাদের। এর সমস্ত দায় চাপান জামাত শিবিরের উপর। তাদের উদ্দেশ্য দেশকে ধ্বংস করা। এদিন গণস্বাস্থ্যনগর হাসপাতাল থেকে আন্দোলনের 3 সমন্বয়কারী নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে তুলে নেয় গোয়েন্দা পুলিশ। আমাদেরকে নানাভাবে প্রেশার করা হচ্ছিল, মেন্টাল টর্চার করা হচ্ছিল, আমাকে মারধর করা হয়েছিল। নাহিদ, আসিফ ভাই ওনাদেরকে প্রতিনিয়ত ভয় দেখানো হচ্ছিল। নাহিদ ভাইকে সবচেয়ে বেশি মেন্টাল টর্চার করা হয়েছে। সেখানে ইন্ডিভিজুয়ালি অনেকবার তাকে মেন্টাল টর্চার করা হয়েছে এবং মারবে বা বিভিন্ন ধরনের ভয় ভীতি থেকে শুরু করে সেগুলো দেখানো হয়েছে। এদিন সরকার পতনের এক দফা দাবিতে শরিক জোট, জামাতে ইসলাম, অন্যান্য ইসলামিক দল, বাম ডান সহ সব রাজনৈতিক দল ও সংগঠনের প্রতি জাতীয় ঐক্যের ডাক দেয় বিএনপি। পুরানা পল্টনে শোক মিছিল করে বাম গণতান্ত্রিক জোট, বাম মোর্চা ও বাংলাদেশ জাসদ। সমাবেশ করে নারায়ণগঞ্জেও। এ সময়ে এসে রেমিটেন্স যোদ্ধাদের অবদান প্রকাশ্যে আসে। গেল এক সপ্তাহের রেমিটেন্স নেমে আসে অর্ধেকের কমে। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।